এটাই তো জুলাই জাতীয় সনদ। এবং এখানে যে সমস্ত প্রস্তাবের সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সেখানে নোট অফ ডিসেন্ট শুধু আমরা দেয়নি, আপনারা এই দলিলগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন যে এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ারি এই কথাগুলোই আছে। তা এখন আমাদের প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে? কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন। তফসিল 1, বিকল্প প্রস্তাব 1-এও তফসিল 1, বিকল্প প্রস্তাব 2-এও তফসিল 1, 48টা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছু উল্লেখ করা হয়নি।